অফিস আদালত সব কিছুরই ছুটি আছে, কিন্তু ঘরের বউদের ছুটি নাই। যত কাজেই হোক না কেন, সকাল থেকে শুরু করে রাত সারা রাতে যদি কাজ করি, তারপরেও আমাদের কোনো ছুটি নাই। নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাই, তারপরে আমরা কিছুই করি না। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাইতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখুন, আমি দুপুরের একটু আয়োজন নিয়ে আসলাম। তো অনেক দিন থেকে একটা ব্লগ ভিডিও দেওয়া হয় না, আজকে সময় পেয়েছি, তাই একটু ব্লগ ভিডিও বানার চেষ্টা করতেছি। একটা ভিডিও বানাইতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বড় ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম গুঁড়া মাছ দিয়ে, একটু গুঁড়া মাছের চচ্চড়ি, আর সাথে আছে শুটকি, বেগুন। তো এইভাবে রান্না, প্রতিদিনই মাছ মাংস আর ভালো লাগে না। তো আজকে একটু ভিন্ন ধরনের রান্না করি। আর শুটকিটা মাঝে মাঝেই আমি রান্না করি। যখন দেখি খাওয়ার রুচি কম আসে, মাছ মাংস ভালো লাগে না, তখন আমি শুটকিটা রান্না করি। আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো শুটকিটা যদি একটু গরম তেলে ফেলে দেওয়া হয় এরকম করি, তাহলে ঘ্রাণটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর টাটকা বেগুন উঠেছে বাজারে, টাটকা বেগুন দিয়ে শুটকি রান্না করলে অনেক ভালো লাগে। তাই আজকে শুটকি, এখানে আছে ফেগুয়া মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি। তো তেলের মধ্যে আমি শুটকিগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা বাদামি রং করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব, তারপরে বেগুনগুলো দিয়ে দিব। তো এইভাবে শুটকি রান্না করলে অনেক ভালো লাগে। যারা যারা শুটকির ঘ্রাণ বেশি পছন্দ করেন, এইভাবে একটু শুটকি রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংস ছেড়ে এই খাবারটা দিয়ে ভাত খেতে আপনাদের অনেক ভালো লাগে। যদিও আমার এই বেগুনটা আমার শরীরের জন্য খুব ক্ষতি করে, অ্যালার্জি, কিন্তু আমার মুখে তো ছাড়ে না। আমি শুটকির তরকারি বেগুন দিয়ে খুবই পছন্দ করি। আর আমার পরিবারে আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই বেগুনের তরকারি শুটকি দিয়ে অনেক পছন্দ করে। তো বেশিরভাগই মাছ মাংস খাওয়া হয়। তো এখন আমি কালকে টাটকা বেগুন নিয়ে এসেছে, তাই দিয়ে একটু শুটকিটা রান্না করব। তো দেখুন, এইরকম টাটকা বেগুনটা এত সুন্দর লাগে। সাথে একটু মলা মাছের চচ্চড়ি করব। তো মলা মাছের চচ্চড়ির জন্য হাতে মেখে সব কিছু দিয়ে 2 চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। দেখেন 2টা কড়াইয়ের মধ্যে, কারণ 2 চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু সময় নেই দুপুরে খাবার খাওয়াবে। আজান দেওয়ার মাত্রই, আজানের পরে 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ সারতে হবে। তো সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। 1 চুলায় দেখেন এই তরকারি, 1 চুলার ওই তরকারি। তো তরকারিগুলো হওয়া প্রায় শেষ হয়েতে, শেষেই পর্যায়ে। তো এখানে একটু ঝোলের পানি দিলাম, একটু কমিয়ে আসলে মাখো মাখো ঝোল হলেই আমি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন লবণ চেখে দেখলাম। তো লবণটা এইভাবেই চাখলে বোঝা যায় যে লবণ। কেউ কেউ দেখি অনেকটি তরকারি বাটির মধ্যে নিয়ে লবণ খেয়ে, খাওয়ার নছরা তরকারি খেয়ে ফেলে। তো আমি এরকম পারি না, কারণ আমার বিবেক বাধা দেয়। যেহেতু আমাদের সংসারে সবাই খাওয়াইয়া, খাওয়ার রিজেক থাকে আল্লাহ, আল্লাহ তাআলা একজন মহিলার হাতেই রিজেক দেয়, যে রাঁধুনির হাতেই রিজেক থাকে পরিবারের সবাই খাওয়ার জন্য। তো নিজেরাই যদি খাই তাহলে তো একটা অলক্ষী, বাসা বাঁধে, অলক্ষী হয়। এটা আমার মা বলতো সবসময়, যে পরিবারের সবাইকে, হাজব্যান্ড সবাইকে খেতে দিয়ে দিয়ে তারপরে নিজে খাবা, কারণ এভাবে খেলে একটা বরকত কমে যায়। তাই আমি চাকতে গিয়ে শুধু একটু ঝোলটাই চেখে দেখি। তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।